বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি একই ভিডিওতে মোস্ট পপুলার 4টি কেকের রেসিপি। কেকগুলো কিন্তু ভীষণ মজার হয়, বানানো একদম ইজি। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে। তো ভিউয়ার্স বলবো, আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমে আমি শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। এই রেসিপিতে আমি কোনো ইলেকট্রিক বিটার, কাঁটা চামচ ছাড়া এই রেসিপিটি প্রস্তুত করে দেখাবো। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি। আমি এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিকে খুব বেশি কাট করিনি। তারপর ডিমের কুসুমগুলোকে আমি আলতোভাবে উঠিয়ে নিব, যাতে সাদা অংশ কুসুমের গায়ে না লেগে থাকে। এখন আমি ডিমের সাদা অংশটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে বিট করে নিব। এই কাজটি কিন্তু খুব দ্রুত হয়ে যায়। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা ডাল ঘুটনিতে একবার ট্রাই করে দেখতে পারেন। ডিমের সাদা অংশটা যখন অনেকটা ফোমি হয়ে এসেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিব পাউডার করা চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। প্রায় 1/3 কাপ চিনি দিয়েছি আমি এখানে। চিনিটাকে আমি একটু একটু করে ডিমের ফোমের সঙ্গে দিয়ে মিশিয়ে নিব। প্রথম ধাপে চিনিগুলো একদম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। যেহেতু আমার পাউডার করা চিনি, সেহেতু খুব বেশি কিন্তু সময় লাগবে না চিনিগুলো মেল্ট হতে। আমি আস্তে আস্তে সবটুকু চিনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এইরকম টেক্সচার এসেছে। এখন আমি ডিমের কুসুমগুলোকে এই ব্যাটারের মধ্যে ঢেলে দিব, দিয়ে আস্তে করে কুসুমগুলোকে আমি নেড়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের কুসুমটাকে আমি ফোমের সঙ্গে মিশিয়ে নিব। খুব আলতোভাবে কাজটি করতে হবে। এখন নিয়ে নিব 1/3 কাপ ময়দা, দিয়ে দিব 1 চা চামচের একটু কম বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। যদি বেকিং পাউডারটা আপনি রিসেন্ট কিনে থাকেন তাহলে কিন্তু 1 চা চামচের একটু কম দিলেও সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্টটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগবে আর কি। না দিলেও সমস্যা নাই, চাইলে স্কিপ করতে পারবেন। তারপর আমি একটু একটু করে ময়দার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি, মানে চালনির সাহায্যে চেলে চেলে দিব আর কি। অবশ্যই চেষ্টা করবেন ময়দার মিশ্রণগুলোকে ভালো করে চেলে নিতে। যদি 3 থেকে 4 বার চেলে নিতে পারেন, সেক্ষেত্রে কেকটা কিন্তু আরও বেশি ফ্লাফি হবে। আমি বেকিং পাউডার, লবণ সব কিছু দেওয়ার পর কিন্তু ময়দাটাকে স্ট্রেনারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে বেকিং পাউডারটা সব জায়গায় সমানভাবে পৌঁছায়। তারপর তো চালনির সাহায্যে চেলে দিয়ে ব্যাটারের মধ্যে দিলাম। স্কিনের দিকে লক্ষ্য রাখুন, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করতেছি, এলোপাতাড়ি ঘোরাচ্ছি না। যখন ময়দার মিশ্রণটা ভালো করে মিশানো হবে, সে পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল, অর্থাৎ 2 থেকে 3 চা চামচ রেগুলার তেল। এই কেকে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তারপর তেলটা দেওয়ার পরও আমি খুব আলতো করে নেড়ে চেড়ে দিব। মানে আমি ডালঘুটনিটাকে ঠিক এক পাশ থেকেই ঘুরাতে থাকবো, এলোমেলোভাবে ঘুরাবো না। তারপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সাইডের অংশগুলোকে ভিতরে দিয়ে নিচ্ছি, যাতে সব কিছু ব্যাটারের মধ্যে সমানভাবে মিক্সড হতে পারে। এই কাজটি কিন্তু খুব আলতোভাবে করতে হবে, কারণ ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকটা অত বেশি সুন্দর হবে না।
এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। সরি, আমি অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারবেন। অরেঞ্জ এসেন্সটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে আমি যে মোল্ডের মধ্যে কেকটা বসাবো সেখানে একটা কাগজ কেটে তার মধ্যে হালকা করে তেল ইউজ করেছি, মানে মিশিয়ে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিব, প্রায় 4 ইঞ্চি উপর থেকে চেষ্টা করবেন ব্যাটারটাকে ঢেলে দিতে। এখানে যদি আপনি সব টিপস মেনে কেকটাকে বেক করেন, কেক মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। তারপর একটা কাঠির সাহায্যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে আসতে পারে। কাঠি দিয়ে ঘোরানোর পর আমি 4 থেকে 5 বার একটু ট্যাপ করে নিয়েছি, যাতে আমার ভিতরে বাবলসগুলো বের হয়ে যেতে পারে ফেটে। তারপর আমি একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের নিচে অবশ্য 2টা কাগজ বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটিকে আমি কিন্তু আগে 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছিলাম। আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 35 মিনিট বেক করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমার পাতিলটা অনেক ছোট ছিল, মানে যে হাঁড়িতে আমি কেকটা বেক করেছি সেটা পাতিলের চেয়ে অনেকটা বড়। বাতাস কিন্তু অনেকটা বেরিয়ে গেছে, সেহেতু কেকটা বেক হতে প্রায় আমার 45 মিনিটের বেশি সময় লেগেছে। যদি সময় নিয়ে কেকটা বেক করতে পারেন, ভিতরে গ্যাসটা যদি বের না হয়, তাহলে কিন্তু কেকটা মোটামুটি 35 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি মাঝে দুবার চেক করেছিলাম, আমার কেকটা হয়নি। প্রায় 45 মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। তবে এখানে একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, 35 মিনিটের আগে কখনোই কেকের বক্সটি খুলবেন না। 35 মিনিট পর আপনি চেক করে নেবেন। কেকটা বেক করতে করতে আমার অলরেডি রাত 1টা বেজে গেছিলো। আমার হাতে অত বেশি সময় ছিল না। আমি গরম গরম কেকটি আপনাদের সামনে পরিবেশন করতেছি। তবে আপনাদেরকে বলবো কেকটি অবশ্যই ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করতে। আমি এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। কেকটার সাইড এবং নিচের অংশটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখেই নিলেন তো ডাল ঘুটনির সাহায্যে কত অল্প সময়ের মধ্যেই স্পঞ্জ কেকটি বানিয়ে নিলাম। তো এখন থেকে আর বাজার থেকে বেশি দামে কেক না কিনে নিজেই বাড়িতে এভাবে পরিবার পরিজনকে বানিয়ে খাওয়ান। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি এখানে শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। আজকে শেয়ার করেছি 1 কাপ ময়দা এবং 1টি ডিম দিয়ে প্যানকেকের রেসিপি। এই প্যানকেকগুলো এত বেশি মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু একদম টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে। তো চলুন পুরো রেসিপির ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার চিনিটাকে আমি ডিমের সঙ্গে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনার কাজের সুবিধার্থে কিন্তু চিনিটাকে গুঁড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে। এবার অনবরত নেড়ে চেড়ে আমি চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব। এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত পুরো চিনির দানাগুলো একদম মেল্ট না হয়। চিনি কিন্তু কোনো প্রকার দানা এর মধ্যে রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার চিনিগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। একটা স্ট্যান্ডারের উপর নিয়ে নিব 1 কাপ ময়দা এবং 3 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ এবং গুঁড়া দুধ। এখানে আমি 20 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটটা ইউজ করেছি। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে।
তারপর আমি ভালো করে সেঁকে নিব। সেঁকে নেওয়ার ফলে দেখা যাবে যে ময়দার ব্যাটারের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে এবং এই যে দানাদার অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দিব। কেকের মধ্যে থাকলে কিন্তু মানে খেতে ভালো লাগবে না। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিব। আমি একবারে সব ময়দা দিব না, প্রথম অর্ধেকটা দিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর বাকি ময়দার মিশ্রণটুকু আমি আবারও দিয়ে দিব। এই প্যানকেকগুলো বাচ্চারা পেলে কিন্তু ভীষণ খুশি হয়। তাদেরকে সকালবেলা নাস্তায়ও দিয়ে দিতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। ভীষণ মজার হয় কিন্তু, আর বাচ্চারা কিন্তু চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু নরমাল তাপমাত্রায় নিতে হবে। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনাকে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও কাজটা করে নিতে পারেন। তবে পানি দিয়ে করলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না। অবশ্যই দুধ দিয়ে করার চেষ্টা করবেন। তারপর আমি 2 থেকে 3 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা দিয়ে আবারও কেকের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব, মিশিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু অন্য কেকের মতো এত ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে না, যে কোনোভাবে ঘুরিয়ে নিলেই হবে। আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার কারণে আমি আর 1 চা চামচ দুধ এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। যত স্মুথ হবে কেকগুলো কিন্তু তত বেশি সফট হবে এবং মজার হবে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। এর চেয়ে কোনোভাবে পাতলাও করবেন না আবার ভারীও করবেন না। এখান থেকে 1 হাতা ব্যাটার আমি নিয়ে নিব। এইদিকে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে এবার একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিতে হবে। এক্সট্রা তেল যেন কোনোভাবে ফ্রাই প্যানে না থাকে। তারপর আমি 1 হাতা ব্যাটারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার কম বেশি করা যাবে না। এবার ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনার যে ছিদ্র আছে সেটাকে একটা কাঠি দিয়ে আমি বন্ধ করে দিলাম। ঢাকনা দিয়ে দিলে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর জালি জালি হয়ে গিয়েছে। এরকম জালি জালি হলে কিন্তু প্যানকেকগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কত ছিদ্র হয়েছে। প্যানকেকটা আমি উঠিয়ে নিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। দেখুন কত দ্রুত প্যানকেকগুলোর মধ্যে ছিদ্র তৈরি হচ্ছে। কথা বলতে বলতেই দেখুন এই প্যানকেকটাও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এই প্যানকেকটাও উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার ক্যামেরার অবস্থা একদম ভালো না। আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ক্যামেরার কোয়ালিটি একদমই ভালো না, যার কারণে ক্যামেরাতে এমন এসেছে। বাস্তবে কিন্তু কেকটা অনেক বেশি মজা ছিল। তারপর দেখুন সবগুলো কেক আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা এবং একটি ডিম থেকে মোটামুটি আমার 10টি প্যানকেক তৈরি হয়েছে। প্যানকেকগুলো ভীষণই সফট এবং নরম তুলতুলে হয়। প্যানকেকের অপর পাশে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট ওয়াও এসেছে। হাই হিটে প্যানকেকগুলো ভাজতে যাবেন না, তখন কিন্তু প্যানকেকগুলো মানে অপর পাশে একদম ছিদ্র ছিদ্র আসবে, সফট হবে না। দেখুন প্যানকেকগুলো কতটা নরম হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হাতের মধ্যে নিলে একদম ভেঙে যাবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি শেয়ার করব একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে একটা প্যানকেকের রেসিপি। ছোট বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে এই প্যানকেকগুলো। ছোট বাচ্চারা কিন্তু পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো চলুন প্যানকেকের পুরো রেসিপির ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া করা চিনি। চিনিটাকে আমি আগে থেকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিটাও ইউজ করতে পারবেন। গুঁড়া করা চিনি দিয়ে দিলে কিন্তু ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। যখন ডিমের মধ্যে ফোম ক্রিয়েট হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ
লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। ডিমের মিশ্রণের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি মিক্সিং বোলের উপর একটা স্ট্রেনার নিব এবং দিয়ে দিব 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো শুকনো উপকরণগুলোকে আমি চেলে দিব। কেকের মধ্যে শুকনো মিশ্রণগুলো যদি চেলে দেওয়া যায় তাহলে কেক কিন্তু অনেক বেশি ফুলে যায় এবং সফট হয়। আর আটার মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা কিন্তু আর কেকের মধ্যে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি অর্ধেকটা আটা ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। একবারে আটা বা ময়দা কেকের মিশ্রণের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। যখন অর্ধেকটা মিশ্রণ ভালো করে ফেটানো হয়ে যাবে সে পর্যায়ে আমি বাকি আটাটুকু দিয়ে নিব। যে উপরে অবশিষ্ট ময়লাটুকু আমি এখন ফেলে দিব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি কেকের মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে কিন্তু ডিমের বাজে স্মেলটা আর আসবে না, আর কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। লাস্টে যে উপকরণটি মেশাবো সেটা হচ্ছে রেগুলার তেল 1/4 কাপ। তেলটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু কেকের আমরা যে নরমাল কেকগুলো বানাই যে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটার রেডি করতে হয়, প্যানকেকের ক্ষেত্রে কিন্তু সেটা করতে হয় না। আমার প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে। চুলাতে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটি যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি কিছুটা কেকের মিশ্রণ ঢেলে দিব। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর রাখতে হবে। এক পাশ যখন হয়ে যাবে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। জাস্ট নিচে কিছুটা কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নেবেন। চাইলে হালকা করতে পারবেন, আবার চাইলে ডার্ক কালার করে নামিয়ে নিতে পারবেন। একটা প্যানকেক উঠিয়ে নিয়ে আমি আবারও একটা প্যানকেকের ব্যাটার দিয়ে দিলাম। সেম ভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু প্যানকেকটি রেডি হয়ে যাবে। এক পাশে হয়ে গেলে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকের মধ্যেও কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে গেছে এবং সুন্দরভাবে প্যানকেকটি রেডি হয়ে গেল। সেম ভাবে আমি সবগুলো প্যানকেক রেডি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকগুলো কত সুন্দর এবং ইয়ামি হয়েছে। আপনারাও যদি সেম রেসিপি ফলো করে প্যানকেক তৈরি করেন আপনাদের কেকও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। তো দেখতেই পেলেন কত সহজে বানিয়ে নেওয়া গেল। এই প্যানকেকটি তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না। আমি একটা প্যানকেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে। অনেকেই প্যানকেক তৈরি করতে গেলে কিন্তু দেখা যায় যে প্রথমে প্যানকেকগুলো অনেক বেশি ফুলে যায় এবং নামানোর পর একদম চুপসে যায়। এই রেসিপিটি ফলো করলে ইনশাআল্লাহ আপনাদেরকে সে সমস্যায় পড়তে হবে না। আমি আবারও আপনাদেরকে একটা প্যানকেক ভেঙে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার প্যানকেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমার তো মন চাইছে সবগুলো প্যানকেক আপনাদেরকে ভেঙে দেখাই। তো আজকে আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে যে চকলেট কেকটি বানিয়ে দিয়েছিলাম সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক।
কেকের জন্য প্রথমে আমি কেক মোল্ডটাকে রেডি করে নিব। এখানে আমি কেক মোল্ডের সাইজ অনুযায়ী একটা লেখালেখির কাগজকে কেটে নিয়েছিলাম। তারপর কাগজটার উপরে অয়েল ব্রাশ করে দিলাম। আমি সাইডটাকে কোনো প্রকার ব্রাশ করে দিইনি। তারপর কেকের জন্য শুকনো উপকরণগুলোকে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আটা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই কিন্তু একদম সমান সমান করে দিয়েছি, মানে যে মাপে দিয়েছি সেই চামচের একদম মেপে দিয়েছি। তারপরে এগুলোকে আমি স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু কেকটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে এবং ভিতরে কোনো ময়লা থাকলে সেগুলো বের হয়ে আসবে। এইদিকে কেকের জন্য আমি 2টা ডিম নিয়েছি। এখন একটা বোতলের সাহায্যে সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার আমি আমার কাজের সুবিধার্থে ডিমের সাদা অংশটাকে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিব। তারপর একটা হ্যান্ড হুইচের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। এই কাজটি খুব দ্রুত করতে হবে। হ্যান্ড হুইচের সাহায্যে এই কাজটা করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, তাই যত দ্রুত করা যায় তত ভালো। যখন সাদা অংশটা ফোমি হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া করা চিনি, মানে হাফ কাপ চিনিকে আমি গুঁড়া করে নিয়েছি। ডিমের মধ্যে যখন ফোমি ভাব চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডারে জারে গুঁড়া করে নিয়েছিলাম এবং গুঁড়া করার পর সেটা 1 কাপ হয়েছে। এখন ধাপে ধাপে চিনিটাকে আমি ডিমের ফোমের সঙ্গে অ্যাড করব। প্রথম ধাপের চিনি গলে যাওয়ার পরেই আমি দ্বিতীয় ধাপের চিনি অ্যাড করব এবং চিনিটাকে আমি 3 থেকে 4 ধাপে ইউজ করব। সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পর আমি এখানে ডিমের কুসুমটাকে দিয়ে দিব। অবশ্যই লক্ষ্য রাখবেন ডিমের ফোমের মধ্যে যেন কোনো প্রকার চিনির দানা না থাকে। ডিমের কুসুমটা দেওয়ার পরও আমি আলতোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব। ডিমের বাজে স্মেল যাতে না লাগে সেজন্য আমি দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চকলেট এসেন্সও দিতে পারেন। তারপর হ্যান্ড হুইচের সাহায্যে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1/3 কাপ সাদা তেল। তেলটাও আমি 3 থেকে 4 ধাপে দিয়ে দিব এবং খুব দ্রুত এই কাজটা করতে হবে, মানে হ্যান্ড হুইচটা খুব বেশি জোরে জোরে ঘোরানো যাবে না এবং বেশি সময় থেকে, মানে বেশি সময় নিয়ে এই কাজটা করা যাবে না, দ্রুত করতে হবে। এইদিকে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছিলাম এবং তার মধ্যে হাফ চা চামচ ভিনেগার দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম। সেটার মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো ধাপে ধাপে ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিব। একটু করে শুকনো উপকরণ দিব আর বাটার মিল্কটা দিয়ে দিব। তাতে করে কিন্তু ব্যাটারের মধ্যে লাম্পস পড়বে না এবং সুন্দরভাবে মেশানো হবে। খুব আলতোভাবে হ্যান্ড হুইচটি একদিক থেকে ঘোরাতে হবে। উল্টোপাল্টা ভাবে কিন্তু কখনোই এই ব্যাটারটি আপনি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ভালো হবে না। আমার ডিমের ব্যাটারটা একদম রেডি। আমি একটা হ্যান্ড হুইচের সাহায্যে আবারও সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিলাম, তাতে করে দেখা যাবে যে মিশ্রণটা সমানভাবে সেট হয়ে যাবে। তারপর আগে থেকে যে আমি কেক মোল্ডটাকে রেডি করে নিচ্ছিলাম সেটার মধ্যে আমি একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে দিব। এবার একটা কাঠির সাহায্যে আমি কেকের ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব, তাতে কেকের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে এবং 3 থেকে 4 বার এটাকে ট্যাপ করে নিব। আমি আগে থেকে একটা হাঁড়িকে 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার উপরে ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করব। আমি 30 মিনিট পর ফিরে আসলাম এবং একটা স্টিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। কাঠিটি একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটি একদম পারফেক্ট ভাবে বেক করা হয়ে গিয়েছে।
আমি কেকটিকে ঠান্ডা করে আপনাদের সঙ্গে পরিবেশন করতেছি। আমি কেকটিকে একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যদিও বা ছাড়ানোর কোনো দরকার ছিল না। তারপর কেকটিকে আমি মানে হাতের উপরে নিয়ে আলতো করে কিন্তু কেকটা একদম ছাড়িয়ে আসলো। এরপর আমি নিচ থেকে পেপারটাকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটিকে অবশ্যই ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন। আমি কেকটি আপনাদের মাঝে কেটে শেয়ার করতেছি। কেকটি আমি যেহেতু আমার ছেলের জন্য বানিয়েছিলাম, আমার ছেলে, মেয়ে এবং আমি ৩ জন মিলে কেকটি কেটে নিয়েছি। কেকটি দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। জাস্ট আমি আমার ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারো কাছে খারাপ লাগলে সুন্দরভাবে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেকটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে কেকটা। কেকটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। কেকটিকে কালারফুল করতে আমি এখানে একটু রেড ফুড কালার ইউজ করেছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।